কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, মদন হালাই করতে নাইলো, কিন্তু বিএনপি রয়ে গিয়েছে। Ladies and gentlemen, welcome to London. ভাইরে ভাই, চারিদিকে নির্বাচন নিয়ে একই কর্মকাণ্ড হচ্ছে। নির্বাচন এলেই যেন বাঙালি অস্থির হয়ে ওঠে। এটা তো নির্বাচন নয়, এগুলো দেখে মনে হচ্ছে অস্থির কর্মকাণ্ড। বিএনপি ছাড়ছে না জামাতকে, আবার জামাত ছাড়ছে না বিএনপিকে। তো চলুন আজকের এই ভিডিওতে নির্বাচনের অস্থির সব ফানি কর্মকাণ্ড দেখে আসি। তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। 2000 years later. 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। প্রথমে এই চাচা কি বলছে দেখুন। 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না, এরপর থেকে করলে সমস্যা নেই। 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। কেন? এ ব্যক্তি বলছে আমরা যদি বিএনপিকে ভোট না দিয়ে তাহলে গুনাহগার হয়ে যাব। আমরা যদি আমাদের যে অধিকার, আমাদের যে আমানত, যদি আমরা মিন্টু সাহেবকে যদি ভোট না দিই তাহলে আমরা কি আমরা গুনাহগার হব? কি বলবো, কেন গুনাহগার হব? কারণ উনি গত জীবনে আমাদের এলাকার জন্য অনেক কিছু করেছেন, উনি কিছু নেন নাই, এখন ওনাকে যাওয়ার পালা আমাদের। তো এখানে দেখুন পাটোয়ারিকে নিয়ে বক্তব্য দেওয়া হচ্ছিল, তার বিরুদ্ধে আন্দোলনে সেই পেছনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। পাটোয়ারিকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, সরাসরি বাবুনগরী রহমাতুল্লাহি আলার বিপক্ষে যে কথা বলেছ, কটূক্তিমূলক কথা বলেছ, বেয়াদবিমূলক কথা বলেছ, তার জন্য তোমাকে মাফ চাইতে হবে। তো এখন আমরা দেখব তারেক রহমানের কিছু মিস্টেক বক্তব্য। তিনি সঠিক বলতে চেয়েছিলেন কিন্তু সেটা ভুল হয়ে গেছে। ফরিদপুরের চর অঞ্চলগুলো ধরে প্রচুর পরিমাণে সোয়াবিন চাষ হয়, হয় না? বাংলাদেশের ঘরে ঘরে কি? হ্যাঁ না না কারেক্ট। হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না, কম হয়। কম হয় কেন? ভুট্টা হয় না, ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ। এবার দেখুন এই ছেলেটি আবার কিভাবে দাড়িপাল্লা চিল্লাচ্ছে, হয়তো ভালো টাকা দেওয়া হয়েছে। গাইজ এখানে দেখুন বক্তব্য দিতে গিয়ে মারপিট লেগে গিয়েছে, কি একটা অবস্থা। আর এই ব্যক্তি তো মাইক্রোফোনে ফু দিয়ে যাচ্ছে। এবার যায় 1 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য নেবেন টেকনাফ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভাই মুন্না। এবার এই চাচার মুখ থেকে শুনুন তিনি আওয়ামী লীগ থেকে বিএনপি কেন এসেছেন। তার আওয়ামী লীগের কোট কিন্তু এখনো আলমারিতে তোলা আছে। অনেকে জিজ্ঞেস করে যে আপনি তো আমলি করতেন, এখন বিএনপি থেকে কেন আসে? আমি কিন্তু মুসামিয়ার হাত ধরে ময়রার মাঠের থেকে আমলিকি যোগ দিই। এখন তো আমলিকির কেউ নাই, আমলিকি সব মুজিব কোট আমার ঘরে আয়রন করা আছে। যদি কালকে আমলিক আসে আবার আমলিকি যাব, এখন তো আমলিক নাই, এখন আমরা তো এক জায়গায় ভোট দিতে হবে। ভোট তো এক জায়গায় দিতে, ঘরে বসে থাকলে তো চলবে না। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা। গাইস কেউ যদি আমাকে বিয়ের কথা বলে তখন আমি মির্জা আব্বাসের মতো রিপ্লাই দিই। আমি স্বাগত জানাই, এখানে আসে যদি সম্ভব হয় আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা বলুন। এই চাচা কি বলছে শুনুন। এই চাচা জাতীয় দলের কোন পদে ছিল আপনারাই শুনুন। মিডিয়া আমাকে কালার করেন, অ্যারেস্ট করেন, সমস্যা নাই, সমস্যা নাই। আমার পরিচয়টা তো নিলেন না আপনারা। I was a destructive, dedicated founder member বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেন্ট্রাল কমিটি।
গাইজ আপনারা চাচার বক্তব্য তো শুনলেন, এটা হচ্ছে আমার ইংলিশ বক্তব্য, আপনারা বলুন কেমন হয়েছে। এবার মির্জা ফখরুল বলছে জামাত ইসলাম দেশটাকে আফগানিস্তান করতে চায়, এরপরে কি হলো আপনারাই দেখুন। জামাত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। তো আসলে আফগানিস্তান অনেক মানুষের কাছে খারাপ একটা দেশ, কারণ এই দেশে অর্ধ অলঙ্গভাবে ঘুরতে পারবেন না, এই দেশে কোনো জায়গায় নাচ গান এসব করতে পারবেন না। এছাড়া এই দেশটাই কোনো মানে নিরীহ মানুষের উপরে জুলুম করা যায় না, এই দেশে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। এবার দেখুন টম এন্ড জেরির খেলা, নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে কিভাবে ধুয়ে দিচ্ছে দেখুন। আল্লামা মির্জা আব্বাস, ক্রিমিনাল মির্জা আব্বাস, মাদক সম্রাট যে বোরকা আব্বাস। এখানে তারেক আঙ্কেল বলছে দিনাজপুরের আম বাইরে পাঠাবে, কিন্তু আমরা তো জানতাম রাজশাহীর আম ভালো, আর দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত। ম্যাঙ্গো ম্যাঙ্গো আম, ইনশাল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব, যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ দিনাজপুরকে চিনতে পারে। আপনারা যে মোবাইলে ভিডিও দেখছেন, আপনারা কি জানেন এই ফোনটা কে দিয়েছে? দেখে নিন তাহলে কে দিয়েছে। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল? হ্যাঁ 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 আছে, সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। এবার দেখুন জামাত বক্তব্য দিচ্ছে, এনসিপি আর শিবিরের ভূমিকা দেখুন। 1971 সালে আমি এই দেশের জন্য রক্ত দিয়েছি। আমি 1971 সালে রক্ত দিয়েছি, যদি প্রয়োজন হয় আরো দেব। বিনিময়ে শুধু আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সেবা করার একটা সুযোগ চাই। দেশের সাথে গাদ্দারি করে এই দেশের জনগণকে ভোট দিয়ে এই লাখ টাকা জমিয়েছে। এবার দেখুন তারেক রহমান সালাম দিচ্ছে, আর ওবায়দুল কাদের কি রিপ্লে দিচ্ছে। আসসালামু আলাইকুম। সালামের জবাব দেন আগে। ধানের শীষের ভোটাররা কেমন আছেন আপনারা? আপনারা ভালো আছেন নে? মুরব্বীরা কেমন আছেন? আপনারা ভালো আছেন নে? ভাইয়েরা কেমন আছেন? আপনারা ভালো আছেন নে? বন্ধুরা, তারেক রহমান বলেছিল আই হ্যাভ এ প্ল্যান, এখন প্ল্যানটা কি আপনারা দেখুন বিএনপি জনগণকে কিভাবে বোঝাচ্ছে। Family card. এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে, হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। एक तेरा, एक मेरा, 2 तेरा, 2 मेरा, 3 तेरा, 3 मेरा, 50-50 बराबर है। एवरीथिंग ओके? हैप्पी? वेरी हैप्पी। नो चीटिंग? नो चीटिंग। Family card. এবার এই ব্যক্তি কি বলছে শুনুন। বিএনপির ক্ষমতা নয় গোপালগঞ্জের এই ভোটগুলো নেওয়ার, এই ব্যক্তি কখন কি বলে কোনো ঠিক নেই। বিএনপির বাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। 2,000 years later. আজকে কেন আসছেন এখানে? এখানে আসছি আমি তো বিএনপি করি। আমি তো আজকের বিএনপি না, আমি তো আজকের বিএনপি না। জাতীয়তাবাদী ওলামা দল ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার। এই ব্যক্তিকে ফজু পাগলা বলায় সে অনেক মন খারাপ করেছে, তাকে কেউ ফজু পাগলা বলবেন না, অন্য কিছু বলে ডাকবেন। আমার চেয়ে 50 বছরের ছোট, যে আমাকে ফজু পাগলা বলে অপমান করছে যারা জামাত শিবির। এবার দেখুন আমার বন্ধুর ছোটবেলার ভিডিও পেয়েছে, যে কিনা ছোটবেলা থেকে বিএনপি করে। কিন্তু সবাইকে একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। না না, এসবের কোনো প্রয়োজন নেই। ছোটবেলা থেকে আমি বিএনপি করতাম, আজকে বিএনপি আমাদের মাঝে আজকে আব্বাস ভাই এসেছে, ঈদ লাগতেছে, আমাদের আব্বাস ভাইকে অনেক শুভেচ্ছা জানাই। মতিঝিলের মাটি আব্বাস ভাইয়ের ঘাটি। এবার দেখুন নির্বাচনের আগে 1200 টাকার পণ্য 1150 টাকা বিক্রি করা হচ্ছে, যাদের ফ্যামিলি কার্ড আছে তারাই নিতে পারবে। নির্বাচনের মাত্র 2 দিন আগে ফ্যামিলি কার্ড, সমাজসেবা ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1222 টাকার পণ্য 1150 টাকায় বিক্রি করা হচ্ছে। এখানে
জনগণকে বলা হচ্ছে 1550 টাকার মালামাল, কিন্তু আমরা নিজেরা হিসাব করেছি বর্তমান খুচরা রেট 1222 টাকা হয়। এখানে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। দাম কম পাওয়া যাবে, মালের দাম 100 টাকা কাট নিছি, 1150 টাকা দিয়ে মাল দিছি, মালের দাম নেগা বেশি, বাস্তবে দাম বেশি। আর এবার দেখুন মুসা বিন শমসেরের ছেলে কিভাবে সালাম দিচ্ছে নাকি চাল কম বলছে। এটা কিন্তু দেলার হোসেন সাইদি আগে বলেছিল। সালকুম ভাই, সালকুম, সালকুম ভাই, সালকুম, সালকুম ভাই, সালকুম, সালকুম ভাই, সালকুম। বছরে সালাম দেয় না, নির্বাচন যখন আসে হায় রে সালাম, সালাম দিতে দিতে আসসালামু আলাইকুম এই এত সময় বলবে কতক্ষণ, খালি কয় চালকুম চালকুম, তাড়াতাড়ি হয়ে যায়। আফসোস লেখাপড়া কিছুই শিখলো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন ফানি হয়েছে কমেন্টে জানাবেন, আর আপনি কোন দলকে ভোট দিয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।